গরিবের ইউরোপ বলা যায় এইরকম একটা দেশ হচ্ছে মরিশাস। মরিশাসকে কেন গরিবের ইউরোপ বলা হয়? কারণ মরিশাসের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং কাজের পরিবেশ, আসলে এটা গরিবের ইউরোপ। যদিও মরিশাস হচ্ছে আফ্রিকার একটা দেশ, এটাকে আমরা ইউরোপের সাথে কেন তুলনা করতেছি, কেন এটাকে গরিবের ইউরোপ বলতেছি? কারণ অরিজিনাল ইউরোপ যেটা, সেখানে যাইতে আপনার মিনিমাম বাজেট থাকতে হবে 10-12 লাখ 15 লাখ, এরকম একটা বড় বাজেট কিন্তু থাকতে হয়। কিন্তু মরিশাস যেতে সর্বোচ্চ খরচ হওয়ার কথা 3 লাখ টাকা বর্তমান সিচুয়েশনে। এখন অনেকেই আমাকে গালি দেবেন যে ভাই আমি তো 5 লাখে আসছি, আমি তো 6 লাখে আসছি। ভাই আপনি ভুল রাস্তায় যায় যদি বেশি টাকা খরচ করে ফেলেন, সেটার ড্রাইভার আপনি আমাকে কেন দিচ্ছেন, আমাকে কেন শোনাচ্ছেন? মরিশাস যেতে 3 লাখ টাকার বেশি লাগার কথা না বর্তমান সিচুয়েশনে। এর বেশি দিয়ে যদি কেউ যায় তার লস হবে। ভাই মরিশাসে থাকে আমাদের অনেক লোকজন আছে, আজ থেকে 5-7 বছর আগেও তারা কয় টাকা করে গেছে জানেন? 1 লাখ 1.5 লাখ টাকা করে তারা মরিশাসে গেছে। এই এখন 2026 সাল, এখন যদি আপনাকে মরিশাস যাইতে হয়, সবকিছু প্রাইসটা বেড়ে গেছে, তো আপনার খরচটা হয়ে যাবে প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। এর বেশি টাকা দিয়ে আপনি মরিশাস যাবেন। এখন আপনারা একটা প্রশ্ন করছিলেন, যার কারণে এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে লাওস যাবেন নাকি মরিশাস যাবেন? ভাই লাওসের থেকে মরিশাসের অর্থনীতি অনেক ভালো। লাওস কিন্তু মরিশাসের মতো অতটা উন্নত না। মরিশাসও যে খুব একটা উন্নত দেশ সেটা না, কিন্তু লাওসের থেকে ভালো। লাওসের থেকে কাজের পরিবেশ ভালো। আর একটা সবচেয়ে পজিটিভ বিষয় হলো মরিশাসে বাংলাদেশি এম্বাসি রয়েছে, বাংলাদেশ হাই কমিশন আছে। আপনার যে কোনো বিপদ আপদ সুবিধা অসুবিধা আপনি সেখানে যে শেয়ার করতে পারবেন। বিশেষ করে মরিশাসের যে অ্যাম্বাসিডর মহোদয় যিনি আছেন, হাই কমিশনার যিনি আছেন, অত্যন্ত ভালো মানুষ। তাকে যারা চেনে, তার কাছে যারা গিয়েছে, তারা এটা খুব ভালো বলতে পারে। তিনি প্রবাসীদেরকে নিয়ে, মানে মরিশাসে যারা অবস্থান করে তাদেরকে নিয়ে সবসময় সতর্কতামূলক অনেক ধরনের কথা বলেন, মানুষকে হেল্প করেন, মানুষ যেন প্রতারিত না হয়, সব ধরনের সহযোগিতা আপনারা তার কাছ থেকে পাবেন। কিন্তু লাওসে এই প্রবলেমটা হয়, লাওসে যে এরকম হেল্প করার মতো কাউকে আপনি খুঁজে পাবেন না, যেটা মরিশাসে পাবেন। আর মরিশাসে যেসব বাংলাদেশিরা থাকে তাদের কাছ থেকেও আপনি অনেক সহযোগিতা পাবেন। যখন প্রথম অবস্থা আপনি যাবেন, আপনি যে কোনো কাজ দিয়ে বা যে কোনো জটিলতা নিয়ে তারা আপনার পাশে দাঁড়াবে। আর লাওস দেশটা কিরকম দেখেন, লাওসে যদি আপনি ভালো কোনো কোম্পানিতে একবার যাইতে পারেন, লাওস নিয়ে যে আলিকন ইন্টারন্যাশনাল ওরা কাজ করে লাওস নিয়ে, তাই না? যদি ভালো কোনো কোম্পানিতে একবার যদি যেতে পারেন, সবকিছু যদি ঠিক থাকে তাহলে খুবই ভালো। আর যদি